ওয়েলকাম টু মাই রিনাজ খাজানা। আজকে আমি যে ব্লগটা করেছি সেটা হচ্ছে আগ্রা ট্যুর। আমি দিল্লিতে গেছিলাম মেয়ের বাড়ি, তাই দিল্লি থেকে আমরা আগ্রা বেড়াতে গেছিলাম। আগ্রা, মথুরা, বৃন্দাবন এই 3টে জায়গায় ঘুরেছিলাম। বাকিগুলো আমি পরের ভিডিওতে দেব। আজকে আমি এটা আগ্রার শুধু তাজমহলের ভিডিওটা দিয়েছি। দিল্লি থেকে শতাব্দীতে করে আমরা আগ্রা গেছিলাম। এটা দিল্লি স্টেশন। আমি, আমার হাজব্যান্ড, মেয়ে এবং জামাই। ট্রেনের টাইম ছিল সকাল 6টা 15-তে, আর আমরা পৌঁছেছিলাম সকাল 7টা 55-মিনিটে, অর্থাৎ 1.5 ঘন্টা কি 1.5-2 ঘন্টার মতো সময় লাগে। দিল্লি থেকে আগ্রা যেতে মাত্র একটাই স্টপেজ দেয়, সেটা হচ্ছে মথুরা। মথুরার পরেই আগ্রা। এটা মথুরা স্টেশন। স্টেশনটা বেশ বড়। এবার আমরা আগ্রাতে নেমে পড়লাম। ট্রেনটা সোজা ভোপাল চলে যাচ্ছে, দিল্লি টু ভোপাল। এবার আমার মেয়ে জামাই ওরা দেখছে কোথায় ট্যাক্সির জন্য দেখছে। তারপর আমরা বাইরে বেরিয়ে এলাম। এখানে দেখলাম যে যেখানে ট্যাক্সি দেখছে সেখানে অনেক ড্রাইভার আছে এবং ওরা সবাইকে জিজ্ঞেস করছে কোথায় কোথায় বেড়াতে যাবেন। সবাই মোটামুটি ট্যুরিস্টেরা, তা কোথায় বেড়াতে যাবে না যাবে সব জিজ্ঞেস করে আমরাও একটা ট্যাক্সিওয়ালাকে ধরলাম। সে আমাদেরকে সোজা হোটেলে নিয়ে যাবে। তারপর আমি একটু ফ্রেশ হয়ে আবার আমরা আগ্রা দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। অর্থাৎ আগ্রা আর ফতেপুর সিক্রি আমরা দেখব, আর আগ্রা ফোর্টটাও আমরা দেখব। এই 3টে দেখে আমরা পরের দিন আমরা আবার বেরিয়ে পড়ব। এটা আমাদের হোটেল। হোটেলের নামটা আমি লিখে দিচ্ছি। খুব ভালো হোটেল এটা, এবং আমাদের ঘর থেকে তাজমহলটা দেখা যাচ্ছে, অর্থাৎ তাজমহল ফেসিং রুমটা আমরা নিয়েছিলাম। আমরা 3 তলায় লিফটে করে উঠে এলাম। একদম হোটেলের পাশেই মেট্রো রেলের লাইন আছে এবং ওখান দিয়েই ট্রেন যাতায়াত করছে। আমাদের 2টো রুম নেওয়া হয়েছিল। আমি রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এখান দিয়ে দেখা যাচ্ছে তাজমহলটা। আমরা তাজমহলের খুব বেশি দূরে আমরা ছিলাম না, খুব কাছাকাছি ছিলাম। এটা তাজ ফেসিং রুম ছিল। সেদিনকে পূর্ণিমাও ছিল, অ্যাকচুয়ালি দোল পূর্ণিমা ছিল তখন। খুব সুন্দর লাগছিল। এটা আর একটা রুম। এই হোটেলগুলো মানাই এবং আনিস দুজনে অনেক আগেই বুক করে রেখেছিল। আমরা হোটেলে ফ্রেশ হয়ে আমরা তাজমহল দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সবাই। আর আমার মেয়ে তো 10 বার করে খালি পেছনে ফিরে ফিরে দেখছে আর বলছে, মা সাবধানে এসো, রোদ্দুর পড়ে যাবে, এই সেই করে বলছিল। যাই হোক, ছেলে মেয়ে দুজনেই আমাকে খুবই দেখাশোনা করে। তাজমহল দেখতে গেলে কিন্তু অনেকটা ভেতরে হাঁটতে হয়। এখানে অনেক গাড়িও দেওয়া আছে, যারা হাঁটতে পারছে না বা কিছু, তারা ওই গাড়ি করে যাচ্ছে। আমরা যাওয়ার সময় হেঁটে গেছি, আর আসার সময় আমরা এই বাসগুলো দেখছো, এই বাসে করে সবাই যাচ্ছিল। আমরা আসার সময় এইরকমই একটা বাসে করে এসছিলাম, কারণ যাওয়াটা আমরা ইচ্ছা করে দেখলাম যে কতটা রাস্তা বা কিরম দেখতে, সাইড সিনগুলো কিরম লাগছে, এগুলো দেখতে দেখতে তাই জন্য আমরা হেঁটে হেঁটেই গেলাম, কিন্তু রাস্তা অনেকটা। এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এই গাড়ি প্রচুর আছে এবং সবাই চেপে চেপে যাচ্ছে। আর এই গাড়িগুলো 20 টাকা করে পার হেড নেয়। ভেতরে ঢুকতে গেলে এখানে টিকিট আছে। অনেকে অনলাইনেও টিকিট কাটছে। তখন ওখানে কিন্তু কোনো নেট কাজ করছিল না, তাই জন্যে একটা গাইড ঠিক করা হয়েছিল এবং ওই সমস্ত ব্যবস্থা করে আমাদের নিয়ে গেল। তা এখানে ছেলে মেয়ে 2টো আলাদা লাইন আছে এবং ব্যাগ চেকিংও হচ্ছিল। সব কিছু চেকিং করে ভেতরে ঢোকায়। তা আমাদের কিছু করতে হয়নি, এখানে যে গাইড থাকে তারাই সব ব্যবস্থা করে দিচ্ছিল। গাইডরা বেশ ভালো, খুব ভালো ব্যবহার এবং এত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল। তারপরে ওরা আবার বলছে তোমরা এখানে ফটো তোলো। ও অনেকগুলো ফটো আমাদের সবার তুলেও দিয়েছে। এখানে প্রচুর ফরেনার এসছে, কিন্তু ফরেনারদের টিকিটের দাম অনেকটাই বেশি আমাদের টিকিটের দামের তুলনায়।
অসাধারণ লাগছিল, খুব ভালো লাগলো। এটা গেট দিয়ে ঢুকলাম আমরা ভেতরে। ভেতরের নকশার কাজগুলো ভীষণ সুন্দর। আমার মেয়ে 10 বার করে পেছন দিকে তাকাবে আর বলছে, মা সাবধানে এসো, মাথা ঘুরছে নাকি, পড়ে যেও না। এরম করতে করতে যাচ্ছে আর আমি বকুনি দিচ্ছি আর এগোচ্ছে। আর সর্বক্ষণ মা সাবধানে এসো, মা সাবধানে এসো করতে করতে যাচ্ছে। দেখো, তোমরাই দেখো, 10 বার পেছনের দিকে তাকাবে। এটা হচ্ছে তাজমহলের মেন গেট। ওই দিকে যে একটা গেট দেখা যাচ্ছে, ওখান দিয়ে বড় বড় নেতা মন্ত্রীরা প্রবেশ করেন। গাইড আমাদেরকে বোঝাচ্ছিল, আমরা সেগুলো শুনছিলাম। আর স্পেশালি আমার জামাই অর্থাৎ আনিস, ওর খুব জানার ইচ্ছা। ও এবং আমার মেয়ে, ওরা দুজনেই শুনছিল। গায়ের কাজগুলো অসাধারণ, সেই মিনে করা কাজ খুব ভালো লাগছিল দেখতে। এবার আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি। এখানে প্রচুর ফটোশ্যুট হচ্ছে, আমরাও সেই ফাঁকে অনেক ফটো তুলে নিয়েছিলাম। এবার দেখলাম অপূর্ব দৃশ্য। এখানে তাজমহলের সামনে বেশ বাগান করা আছে এবং টবেতে অনেক রকম ফুল গাছ লাগানো আছে, যাতে কেউ না হাত দিতে পারে। ওখানে একটা ব্যারিকেড দেওয়া আছে। তাজমহলকে রক্ষণাবেক্ষণ বেশ ভালোই করা হয় দেখছি, এবং খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1942 সালে যখন জার্মান বিমান বাহিনী এবং পরে জাপানি বিমান বাহিনী আকাশপথে হামলা চালায়, তখন ব্রিটিশ সরকার তাজমহল রক্ষার জন্য এর ওপর একটি ভাড়া তৈরি করেছিল। এরপর 1965 এবং 1971 সালের ভারত পাকিস্তানের যুদ্ধের সময়ও তাজমহলকে ভাড়া দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, যাতে শত্রুপক্ষের বৈমানিকের দৃষ্টিভ্রম হয় তাজকে খুঁজে নিতে। এটা একটা মস্ক, এখানে শাহজাহান প্রার্থনা করতেন। এবার যাচ্ছি আমরা যমুনা নদীর কাছে। যমুনা নদীটি ঠিক তাজমহলের পেছন দিকে। তাজমহল সম্প্রতি যে হুমকির মুখে পড়েছে তা হলো যমুনা নদীর তীরের পরিবেশ দূষণ। এছাড়া মথুরাতে তেল পরিশোধনাগারের কারণেও, অ্যাসিড বৃষ্টির জন্যেও
দূষিত হচ্ছে। যমুনা নদীর ওপারে শাহজাহান একটা কালো পাথর দিয়ে তাজমহল বানাচ্ছিলেন, কিন্তু তার ছেলে ঔরঙ্গজেব সেটা তাকে বানাতে দেয়নি। ঔরঙ্গজেব যখন রাজা হলেন তখন শাহজাহানকে আটক করে আগ্রা ফোর্টে রেখেছিলেন এবং ওইখান থেকে শাহজাহান যতদিন উনি বেঁচে ছিলেন ততদিন উনি তাজমহলের দিকে তাকিয়েই থাকতেন। 1658 সালে তিনি অসুস্থতা থেকে সুস্থ হয়েও শাহজাহানকে সিংহাসনচ্যুত করেন শাহজাহানের পুত্র ঔরঙ্গজেব। 1666 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে আগ্রার দুর্গে বন্দি করে রেখেছিলেন। শাহজাহানের মৃত্যুর পর শাহজাহানের পুত্র ঔরঙ্গজেব বাবার দেহ মমতাজ বেগমের পাশে শায়িত করে রেখেছিলেন। তাই ওখানে দুটো টোম্ব আছে, একটা শাহজাহানের টোম্ব আর একটা মমতাজ বেগমের টোম্ব। ওটাকে বলা হয় মমতাজ মহল। এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছি তখন দেখছি এক একটা জায়গায় বেশ পানীয় জলের বা ড্রিঙ্কিং ওয়াটারের ট্যাপ কল আছে। ঠিক এইভাবে সারা রাস্তা জুড়ে পানীয় জলের ব্যবস্থা করা আছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।